আমার স্ত্রী ইদানিং তার ৭৩ কেজি ওজন নিয়ে বেশ চিন্তায় পড়ে গেছে। বিয়ের সময়কার একটা ব্লাউজও তার গায়ে এখন আর আটছে না। বোরখা পরলে শরীর চেপে চুপে এঁটে থাকে, সালোয়ার কামিজ পরলে পেট উঁচু হয়ে থাকে। তার এত সব পরিবর্তনে যদিও আমার কোনো সমস্যা হচ্ছিল না, বরং তার শরীরের ওজন গেইন করার কারণে আগের থেকে তার গায়ের রংটা টুকটুকে ফর্সা আরো বেশি হয়েছে। হাসলে গালে গোলাপি আভা আরো প্রাণবন্ত লাগে। ওর তুলতুলে পেটে হাত রেখে ঘুমানো আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। কিন্তু দুঃখজনক সত্যি হলো, নারী জাতি কখনো পুরুষের মুখের কথায় কোনোদিন বিশ্বাস করে না। ১০০টা সত্যি কথা বলার পর একটা মিথ্যা কথা বলবেন, দেখবেন অবলীলায় সেই মিথ্যা কথাটাও তারা বিশ্বাস করে নিয়েছে। আমার স্ত্রীও তার ব্যতিক্রম নয়। আর আজকাল তার আবার ধারণা হয়েছে আমি নাকি তাকে আর ভালোবাসি না, পছন্দ করি না, তার দিকে তাকানোর ইচ্ছাও নাকি আমার আর হয় না। আমার স্ত্রী ওজন বেড়ে যাওয়ার কারণে ডায়েট করছে। ওজন কমছে কিনা জানি না, তবে ওর চোখের নিচে কালো কালো দাগ পড়ে গেছে। অল্প একটু খেয়ে পেটে ক্ষুধা থাকেই, তারপরেও সে ঘুমাতে যায়। আবার সকাল হলে আবার ছুটতে শুরু করে। ওকে যতবারই বোঝাতে যায় তোমার ওজন কমানোর কোনো দরকার নাই, সুস্থ আছো আলহামদুলিল্লাহ, চেষ্টা করো যেন আর না বাড়ে। বাপরে বাপ, যতবার এই কথা বলি ততবার আমার স্ত্রী রেগে যায়। আমি নাকি আমার স্ত্রীকে ভালোবাসি না, ওর নাকি ভালো আমি চাই না। কালকে আমার স্ত্রীর জন্মদিন, ওর পছন্দের রেড ভেলভেট কেক নিয়ে বাসায় ঢুকলাম। রাত ১২টার পরে বাচ্চাদেরকে নিয়ে হইচই করে আমরা কেক কাটবো, কিন্তু বাড়ি ফিরে দেখি সবকিছু নিস্তব্ধ। বাচ্চা দুটোর মুখ শুকনো, মা মাথা ঘুরে মেঝেতে পড়ে আছে। সোফার কোনা লেগে মাথায় একটু কেটেও গেছে, মাথা ফেটে গেছে ওর প্রায় অনেকটুকুই। দুই ছেলে অপরাধীর মতো মায়ের পাশে বসে আছে। আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে বললাম, এখন তোমরা যাও, আমি এখন এখানে আছি। আমার স্ত্রী চোখ মেলল আর আমাকে বলল কি যেন হঠাৎ করে হলো, আর আমি মাথা ঘুরে পড়ে গেলাম, চোখে অন্ধকার দেখছিলাম। তখন আমার স্ত্রীকে বললাম, তোমার এই ডায়েট ফাইট রাখো, নিজের চেহারার কি অবস্থা করেছো দেখেছো? আমার স্ত্রী আমাকে বলছে, আমার ওজন কত জানো? ৭৩ কেজি ৫০০ গ্রাম। এত কিছু করে আরো ৫০০ গ্রাম বেড়েছি। তখন আমার স্ত্রীকে বললাম, পৃথিবীতে লক্ষ কোটি নারীর মাঝে তুমি একমাত্র নারী যে কিনা আমার একান্ত ব্যক্তিগত। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, আর তুমিও আমাকে পাগলের মতো ভালোবাসো। এটাই কি যথেষ্ট নয় আমাদের সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য? তখন আমার স্ত্রী আস্তে করে ঘাড় নাড়িয়ে আমাকে সম্মতি জানালো। স্ত্রীকে বলে দিলাম কাল থেকে যেন আমার জন্য না খেয়ে রাত ১১টা পর্যন্ত বসে থাকা না হয়। ৮টার মধ্যে তাকে খেয়ে নিতে বললাম, এবং বাড়িতে ফাস্টফুড আনা হবে মাত্র সপ্তাহে ১ দিন। তোমার আর ছেলেদের খাবারে ফলমূল অভ্যাস করতে হবে, ফাস্টফুড একটু কমাতে হবে। আমার স্ত্রীকে আমি এটাও বুঝিয়ে দিলাম, তুমি মোটা হয়েছে বলে আমার কোনো সমস্যা নাই, আমি তোমাকে ভালোবাসি, অতএব তুমি মোটা না চিকন এগুলো নিয়ে আমার কোনো কিছু যায় আসে না। আমার স্ত্রী তারপরেও বলে, না একটু চিকন হব, একটু চিকন হব। কিন্তু বললাম যে না, শুধু শুধু নিজেকে অসুস্থ বানানোর কোনো দরকার নাই। তোমার আমার মধ্যে ভালোবাসা থাকলে তুমি মোটা না চিকন, আমি কালা না ভেটা, এগুলো দেখার কোনো বিষয় না। আমি তোমাকে নিয়ে অনেক খুশি, অনেক সুখে আছি, এভাবে আমাদের দিন চলে যাবে। এটা বলেই আমার স্ত্রীকে উঠালাম এবং রাত ১২টার সময় কেক কাটার জন্য সবাই প্রস্তুত হলাম। এভাবেই আমাদের দিনটা শেষ হলো। প্রিয় দর্শক, এই স্টোরিটি একটি ভাইয়া আমাকে লিখে পাঠিয়েছে। সত্যি কথা বলতে ভালোবাসায় না মোটা চিকন কালো ফর্সা কোনো কিছু ম্যাটার করে না। আসলে স্বামী স্ত্রীর ভালোবাসা আলাদা একটা ভালোবাসা, এটা জান্নাতের সম্পর্ক। ভালো লাগলে স্টোরিটা অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।